আর্য, যে একসময় অনাথ ছিল, এখন বংশপুরের যুগ পুরুষ হয়ে উঠল। এক রাজা, যার রাজ্য চলত প্রেম, সাহস আর দয়ার ওপর। যখন বংশপুরে শান্তি এবং আনন্দের নতুন যুগ শুরু হল, তখন অন্ধকারের কোণে এক পুরনো শত্রু আবার জেগে উঠল, তান্ত্রিক বোরঝাল। কয়েক শতাব্দী আগে এক দূর রাজ্য ছিল বংশপুর। সেখানে রাজকুমারী ইরাভিকা তার সৌন্দর্য নয়, বরং তার জ্ঞান এবং দয়ার জন্য পরিচিত ছিল। কিন্তু এই কাহিনীর নায়ক ছিল এক সাধারণ ছেলে, আরজ, এক অনাথ, যে জঙ্গলের পাশে এক ছোট কুঁড়ে ঘরে থাকত। আরজ ছিল সবচেয়ে আলাদা। সে গাছের সাথে কথা বলত, পাখির ভাষা বুঝত আর রাতের তারা গুনে স্বপ্ন দেখত। এক রাত যখন চাঁদ ছিল পূর্ণরূপে, আরজ জঙ্গলের মাঝে এক আলো দেখতে পেল। এক জাদুকরী ঝিল। ঝিলের মাঝে এক শব্দ লেখা ছিল, যে এই ঝিলের রহস্য জানবে সে তার ভবিষ্যৎ বদলাতে পারবে। আরজ বিনা ভয়েই তাতে হাত দিল, আর সঙ্গে সঙ্গেই তার সামনে এক দর্পণ এলো। তাতে রাজকুমারী ইরাভিকার রূপ ছিল, কিন্তু সে পাথর হয়ে গিয়েছিল। আরজ জানতে পারল যে রাজকুমারীর ওপর এক কালো জাদু হয়েছে। এক শয়তানি তান্ত্রিক বরঝালও তাকে পাথর বানিয়ে দিয়েছিল, কারণ রাজকুমারী তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। শুধু এক নির্মল এবং নিঃসংশয় মন এই জাদু ভাঙতে পারত, এবং সে ছিল আরজ। আরজকে 3 দিনের যাত্রায় যেতে হয়েছিল, যেখানে তাকে 3টি পরীক্ষার সম্মুখীন হতে হয়। 1. অগ্নি পরীক্ষা। সে পুড়ে না গিয়ে এক জ্বলন্ত বন পার হয়ে এক জাদুকরী ফুল নিয়ে এলো। 2. মন পরীক্ষা। তার সামনে ছিল এক সোনার প্রাসাদ, যেখানে প্রবেশ করলেই সে রাজা হয়ে যেত। কিন্তু সে প্রত্যাখ্যান করল, রাজকুমারীকে বাঁচানোই আমার কর্তব্য। 3. বলিদান পরীক্ষা। তাকে বলা হয়েছিল যে রাজকুমারীকে জীবিত করতে হলে তাকে তার সমস্ত স্মৃতির বলিদান দিতে হবে। সে না ভেবে হ্যাঁ করে দিল। যে আর্য শেষ বলিদান দিল, এক তীব্র আলো হল। রাজকুমারী ইরাভিকার চোখ খুলে গেল। তার চোখের অশ্রু আর্যের হাতে পড়ল, এবং হঠাৎ আর্যের স্মৃতিগুলো ফিরে এলো। প্রেমের অশ্রু জাদুর নিয়ম ভেঙে দিল। রাজকুমারী ইরাভিকা বলল, তুমি আমাকে আমার পরিচয় ফিরিয়েছ, এখন আমি তোমায় আমার জীবন দিচ্ছি। আর্য, যে একসময় অনাথ ছিল, এখন বংশপুরের যুগ পুরুষ হয়ে উঠল। এক রাজা, যার রাজ্য চলত প্রেম, সাহস আর দয়ার ওপর। যখন বংশপুরে শান্তি এবং আনন্দের নতুন যুগ শুরু হল, তখন অন্ধকারের কোণে এক পুরনো শত্রু আবার জেগে উঠল, তান্ত্রিক বোরঝাল, যাকে সবাই ভেবেছিল আর্যের বলিদানে মারা গেছে। কিন্তু বোরঝাল শুধু দুর্বল হয়েছিল, মারা যায়নি। এক রাত যখন রাজ্যে উৎসব উদযাপন চলছিল, হাওয়ায় এক ঠান্ডা ফিসফিসে শব্দ ছড়িয়ে পড়ল। প্রাসাদের প্রদীপ নিভে গেল, আর আকাশে এক কালো বজ্রপাত হল। মন্দিরের পাশে এক পুরনো মূর্তি ভেঙে গেল। তার ভিতর থেকে বেরিয়ে এলো বোরঝাল, আর তার সঙ্গে ছিল এক নতুন জাদু, মৃত্যু সঞ্চার, এক মন্ত্র যা জীবিতকে অসুর বানাতে পারে। যদি আমি ইরাভিকাকে না পেতে পারি, বোরঝাল চিৎকার করে বলল, তাহলে আমি তার পুরো রাজ্যকে ধ্বংস করে দেব। আর্য জানত, এবার লড়াই শুধু জাদুর বিরুদ্ধে নয়, ভিতরের অন্ধকারের বিরুদ্ধেও। সে তার পুরনো বন্ধুদের ডাকল, গাছ, পাখি এবং প্রকৃতির দেবতাদের। সে সবার কাছে বলল, বোরঝাল আমাদের ভয় দেখাতে পারবে না, যতক্ষণ আমরা আমাদের সত্যের পাশে দাঁড়িয়ে আছি। রাজকুমারী ইরাভিকাও রাজবিদ্যার প্রাচীন বই খুলে এক নতুন মন্ত্র শিখল, জীবন জ্যোতি।
যা অন্ধকারের প্রভাব মেটানোর একমাত্র উপায় ছিল। এই যুদ্ধ ছিল না তলোয়ার দিয়ে, বরং চিন্তা দিয়ে। রাতের বেলায় জঙ্গলের মাঝে এক বিশাল রণভূমি তৈরি হল, যেখানে প্রকৃতির রক্ষক আর বরঝালের অসুরেরা মুখোমুখি হতে চলেছিল। আর্য রাজকুমারীকে বলল, যদি আমি ফিরে না আসি তাহলে মনে রেখো, সত্যিকারের রাজা সে যে তার প্রজাদের জন্য বাঁচে, না যে সিংহাসনের জন্য। ইরাভিকা তার হাত ধরল। আর সত্যিকারের প্রেম কখনো মরে না। রাতের অন্ধকার গভীর হচ্ছিল, কিন্তু প্রকৃতির রক্ষকদের চোখে ছিল এক আলাদা আলো। জঙ্গলের মাঝে বিশাল রণভূমিতে দু সেনা মুখোমুখি ছিল। একদিকে ছিল বরঝাল, যার চোখে ছিল আগুন, আর অন্যদিকে ছিল আর্য, ইরাভিকা এবং প্রকৃতির সেনা, চিন্তা, বিশ্বাস আর বেদনার পূর্ণ। বরঝাল চিৎকার করল, এটাই তোমার শেষ প্রভাত হবে আর্য। তুমি আমাকে দুর্বল ভেবেছিলে, কিন্তু আমি এখনো মৃত্যু সঞ্চারের অধিপতি। সে হাওয়ায় তার দণ্ড ঘোরালো, আর মাটি থেকে অসুর উঠতে লাগল। তারা তাদের মানব রূপ ছেড়ে দিল। আর্য চোখ বন্ধ করে তার হৃদয়ে এক মন্ত্র জপ করতে লাগল, প্রকৃতির শক্তি, আমার রক্ষা করো। এক তীব্র আলোতে গাছ থেকে আলো ফুল ঝরতে লাগল, পাখিদের কিচির মিচিরে মন্ত্র ফুটে উঠল। আর্য অসুরদের সাথে লড়াই শুরু করল, অস্ত্র দিয়ে নয়, বরং সহানুভূতির মাধ্যমে। প্রতিটি অসুরের পেছনে ছিল এক যন্ত্রণা, এক গল্প। রাজকুমারী ইরাভিকা জীবন জ্যোতি মন্ত্র উচ্চারণ করল, জ্যোতিতে জীবন আছে, অন্ধকার শুধু ভুল। মন্ত্র উচ্চারণের সাথে সাথে বরঝালের সেনাদের চোখে অশ্রু চলে এলো। কিছু অসুর পেছনে সরে গেল, মনে পড়ল যে তারা একসময় মানুষ ছিল। তখন বরঝাল তার শেষ তাস খেলল। সে এক জাদুতে আর্যের রূপ বিকৃত করে ইরাভিকার সামনে আনল, যেন আর্য নিজেই বরঝাল হয়ে গেছে। ইরাভিকার সামনে প্রশ্ন ছিল, আমি কি আমার বিশ্বাসে স্থির থাকব, না চোখের সামনে যা আছে সেটাকেই সত্যি বলে ধরে নেব? সে চোখ বন্ধ করল আর মন থেকে বলল, আমি তাকে হৃদয় থেকে চিনি। বরঝাল, তুই শুধু অন্ধকার, কিন্তু আর্য আমার জন্য আলো। তার কথায় বরঝালের জাদু ভেঙে গেল। আর্য আবার নিজের আসল রূপ ফিরে পেল। তখন বরঝাল চিৎকার করে জিজ্ঞাসা করল, তোমরা আমাকে প্রতিবার ক্ষমা করে দাও কেন? আর্য বলল, কারণ ন্যায় মানে প্রতিশোধ নেওয়া নয়, বরং অন্ধকারকে বুঝে আলো দেখানো। এক প্রচণ্ড আলোয় বরঝাল মাটিতে মিশে গেল, হয়তো চিরতরে নয়, কিন্তু আপাতত শান্তি এলো।